63 বছর পর্যন্ত আমার আপনার পয়গম্বর দুনিয়াতে কন্দন করছেন, আমাকে আপনাকে বাঁচানোর জন্য। কথা কয় না ঠিক না ভাই? ঠিক। মুসলমান বন্ধুরা আবার শোনেন, আমার আপনার পয়গম্বর মদিনার সবুজ গম্বুজের নিচে ভাইরা আমার শুয়ে কিন্তু এখনো কিন্তু আমার আপনার জন্য কন্দন করতেছে। কেন বন্ধুরা আমার, কেন কান্নাকাটি করে? দাকায়েকুল আকবার নামক কিতাবের মধ্যে দেখতে পাইলাম বন্ধুরা আমার শোনেন, যেই দিন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, কিয়ামত শুরু হইয়া যাবে, সব মানুষ আমরা কবর থেকে উদিত হবে, এক প্ল্যাটফর্মের ভিতরে, এক মাঠের মধ্যে, এক ময়দানের মধ্যে দণ্ডায়মান হয়ে যাব, দাঁড়ায়া যাব ল্যাংটা অবস্থায়। বন্ধুরা আমার শোনেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে যে আমরা ল্যাংটা হয়ে উঠবো, আপনি বলেন। হ্যাঁ আয়েশা, সব মানুষ ল্যাংটা হয়ে দাঁড়াবে কিয়ামতের ময়দানে। ইয়া রাসূলুল্লাহ, সি লজ্জার কথা, বড় দর্শনীয় কথা। আমরা উলঙ্গ হইয়া, নবীর বিবিরা উলঙ্গ হইয়া উঠবে, সব মানুষ আমাদেরকে দেখবে। বন্ধুরা আমার শোনেন, আমার আপনার পয়গম্বর বলে, আয়েশা রে, ওই দিন এমন একটা ভয়াবহ অবস্থা হবে, কেউ কারো দিকে তাকানোর মতো কোনো সুযোগ থাকবে না। কথা কয় না ঠিক না ভাই? ঠিক। মুসলমান ভাইরা আমার শোনেন, কেন বললাম হাসরের মাঠ যেই দিন কায়েম হয়ে যাবে, বন্ধুরা আমার শোনেন, আমরা উদিত হব, কিয়ামত হইয়া যাবে। বন্ধুরা আমার শোনেন, আমার আপনার পয়গম্বরকে কবর থেকে উঠানোর জন্য বাইরে আমার 4 জন ফেরেশতা নিযুক্ত হয়েছিলেন, 3 জন ফেরেশতা নিযুক্ত হয়ে গিয়েছিলেন। 1 নাম্বার হলো হযরত জিবরাইল, 2 নাম্বার হলো হযরত মিকাইল, 3 নাম্বার হলো হযরত আজরাইল। বন্ধুরা আমার শোনেন, আজরাইল বলতেছে, ভাই ও মিকাইল ভাই, আপনি নবীজির কবর থেকে নবীজির লাশটা আপনি উঠাল। মিকাইল বলতেছে, না আজরাইল ভাই, আপনি নবীজির জানটা কবজ করছেন, আপনি কি কবর থেকে নবীজির লাশটা উঠাল। ভাইরা আমার আজরাইল বলেন, না জিবরাইল ভাই, আর হামেশা আল্লাহ পাকের ওহীগুলা আপনি আমার আপনার পয়গম্বরের কাছে নিয়ে আসছেন, কোরআন শরীফের বাণীগুলো নিয়ে আসছেন, আল্লাহর কথার বাণীগুলো আপনি নবীজির কাছে পৌঁছে দিয়েছেন। ও জিবরাইল ভাই, আপনি আমার নবীর কবর থেকে আপনি আমার নবীকে উঠাল। বন্ধুরা আমার শোনেন, দাকায়েকুল আকবার নামক কিতাবের মধ্যে দেখতে পাইলাম, যেই মাত্র জিবরাইল আমিন ওই কবরের থেকে ঢাকনাগুলো সরাইয়া দিছে, জিবরাইল আমিন দেখতে পায় নবীজির কবরের মধ্যে ভাইরা আমার কাদা হইয়া গেছে, কাফনের মধ্যে কাদা লেগে আছে, আমার আপনার পয়গম্বরের চেহারার মধ্যে কাদা লেগে আছে। আমার আপনার পয়গম্বর যেই মাত্র কাদা পড়ে আসে, এমন সময় জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, কতদিন পর্যন্ত আপনি এই কবরের মধ্যে কত বৃষ্টি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, এইটা আমি যে দেখতে পারতেছি আপনার কবরের মধ্যে পানি জমে গেছে, এটা কিসের পানি? ইয়া রাসূলুল্লাহ, এটা দুনিয়ার কোন পুকুরের পুষ্করের পানি না, নদীর পানি না, টিউবওয়েলের পানি। আমার আপনার পয়গম্বর ডাকতে বলে, জিবরাইল এই যে কাদা মাটি দেখতেছো, পানিগুলো দেখতেছো, এটা আমার কি, আমি কি দুনিয়ার কোন কি টিউবওয়েলের পানি নয়, দুনিয়ার কোন কি কূপের পানি নয়, দুনিয়ার কোনো নদী নালার পানি নয়, দুনিয়ার কোনো পুকুর পুষ্করের পানি নয় রে জিবরাইল। এই যে পানি দেখতে পারতেছ, আমি নবী যতদিন পর্যন্ত কবরের ভিতরে আসি, প্রত্যেক সময় আমার উম্মতের মায়ায় আমি নবী কান্নাকাটি করতে করতে আমার চোখের পানি দিয়ে আমি কবরের মাটি কাদা বানায়া ফালাইছি। এ ভাইরা আমার, ওই নবী আমার কেমন করে আমাকে আপনাকে ভাইরা আমার উম্মতের মায়ের জন্য আমার আপনার নবী ভাইরা আমার কন্দন করতেছে, আর ওই নবীকে আমি আপনি কত কষ্ট দিলাম বন্ধুরা আমার, এ ভাইরা আমার। অথচ ভাইরা আমার, আমার আপনার কবলে, আমার আপনার সাফার মধ্যে, আমার আপনার মুখের মধ্যে একটু দাড়িতে একটু বড় হয়ে গেলে বন্ধুরা আমার ছিলেন ঘরে যাইয়া না পিতৃ
কয় দে তোর বেলিতে যত পাওয়ার আছে লাগায়া দে, কথা কয় না ঠিক না ভাই ঠিক? বন্ধুরা আমার, অথচ নবীজি হাদিসের মধ্যে বললো যে ব্যক্তি গালের মধ্যে খোর লাগাইলো সে যেন আমি নবীর কলিজার মধ্যে খোর লাগাইছে। বন্ধুরা আমার, যেই নবীকে আমি আপনি নবীকে ছাড়া জান্নাতে যাইতে পারবো না, ওই নবীজির কলিজায় আমাদের আঘাত করতে বড় মজা লাগে, কথা কয় না ঠিক না ভাই ঠিক? এখনো কি আমরা আমার আপনার পয়গম্বরের কলিজার মধ্যে আঘাত লাগাবো আর দুই একজন? কথা কন না কা? মুসলমান বন্ধুরা আমার, এ মুসলমান তার সারা ভাইরা, দুনিয়াটা কয়েকদিনের জন্য, দুনিয়ায় মাস্তানি করার জন্য আমার আত্মার নবী থাকতে পারে নাই, নবীজির বেটা বেটি থাকতে পারে না, আমি আপনি থাকতে পারবো না রে ভাইরা। থাকা যখন যাবে না, আমার আত্মার নবী বলেন যেই ব্যক্তিটা বুদ্ধিমান, থাকা যখন যাবে না প্রস্তুতিটা মধ্যে হাতের মধ্যে আসে। আল কাইয়িসু মান দানা নাফসুহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। নবী বলেন বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুর পরের জন্য কবরের জন্য মাল সামানা গচ্ছিত করবে, ওই ব্যক্তিটা হলো চালাক। একটু জোরে কথা কর না ঠিক না ভাই ঠিক? বন্ধুরা আমার, আমরা চালাক ওই ব্যক্তিকে মনে করি যে ব্যক্তি 10 তলা 20 তলা বিল্ডিং কামাই করে বানাইছে, ও যে ব্যক্তি ইঞ্জিনিয়ার হয়েছে, যে ব্যক্তি ট্রেন চালাইছেন, আবিষ্কার করছে, বিমান বানাইছে, ওই ব্যক্তিকে চালাক বলি না। চালাক তো ওই ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুর পরের জন্য কিছু মাল সামানা গচ্ছিত করবে জান্নাতে যাওয়ার জন্য। নবী বলেন ওই মানুষটাই হলো বড় চালাক, বড় বুদ্ধিমান। একটু কথা কয় না ঠিক না ভাই ঠিক? এ মুসলমান ভাইরা, এই সিংড়াপাড়া আপনাদের গ্রামের ভিতরে তো কম লোক নাই, অনেক মানুষ আছে ঘরের মধ্যে বসে বসে বয়ান শুনতেছে যে হুজুর তো মিথ্যা কথা বলবে না, যাই একটু ওই গিয়ে আমরা লেপের মধ্যে শুয়া শুয়া বয়ানগুলা সরে। কিন্তু মুসলমান, ওই মানুষগুলো আর আমরা যারা মাহফিলের মধ্যে আসছি তারা কিন্তু আসমান জমিন পার্থক্য, কথা কয় না ঠিক না ভাই ঠিক? কেন বললাম ভাইরা আমার, এখানে যদি আপনি বসে বসে বয়ান শোনেন, বক্তৃতা বোঝেন আর না বোঝেন, এখানে সহি সত্যভাবে কোরআন শরীফ তেলাওয়াত হবে, প্রত্যেক একটা হরফের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন আমার এবং আপনাদের আমলনামায় 10 খানা করে নেকি লিখে দেবে। মারহাবা কর। হে মুসলমান ভাইরা, আর একটা সুসংবাদ শোনো। সুসংবাদটা হলো, যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন, বক্তার বক্তৃতা বোঝেন আর না বোঝেন, এই যে নাক দিয়ে নিঃশ্বাস ফালাইছেন এবং নিঃশ্বাস ভিতরে নিয়েছেন, প্রত্যেক একটা নিঃশ্বাসের মূল্য হযরতে সুলাইমান পয়গম্বরের সিংহাসনের চাইতে বেশি মূল্যবান হবে। কষ্ট হচ্ছে? থাক, নড়াচড়া করা যাবে না। কষ্ট হচ্ছে? যারা পিছনে আসবে তারা এই বাম সাইড দিয়ে এই সামনে এসে বসবে। সবাই এসে পিছিয়ে বসতেছেন, সামনের জায়গাগুলো কে পূরণ করবে? আপনারা নিজ দায়িত্বে করেন। অজের মাঝখানে জিকির করা যাবে না। বন্ধুরা আমার, আমি আরজ করতেছিলাম একটা সুন্নতের আমল যদি আমি করতে পারি বন্ধুরা আমার, তাহলে কিন্তু আমি বড় ভাগ্যবান, আপনি বড় ভাগ্যবান। কেন বন্ধুরা আমার, আমার আপনার পয়গম্বরের একজন ব্যক্তির নাম, একজন বুজুর্গ মানুষের নাম হলো মুহাম্মদ। একটু জোরে বলার নামটা কি? মুহাম্মদ। আমার নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি বন্ধুরা আমার সুন্নাতের আমল করে, এমন আমল করে, আমল করতে করতে আমার নবীরে খুশি বানায় ফেলাইছে। ভাইরা আমার, আশিকার মাসুক যেই মাত্র সুন্নাতের আমলগুলো করতেছে, এমনকি বন্ধুরা আমার শোনাল দরুদ শরীফগুলো নবীর উপরে পড়তেছে, দরুদ ইব্রাহিম পাঠ করতেছে। বন্ধুরা আমার শোনাল সুন্নাতের আমল করতে করতে আমার আপনার পয়গম্বরের সাথে মুহাম্মাদের যেই মাত্র মোলাকাত হইয়া গেল, বন্ধুরা আমার, আমি আপনার দরুদ শরীফ পড়ি আর নবীর উপরে ভাইরা আমার সুন্নাতের আমল করে। প্রত্যেক হাদিসের মধ্যে আসে প্রত্যেক বৃহস্পতিবার এবং প্রত্যেক সোমবারের দিন ফেরেশতার মাধ্যমে আমার আপনার নবীর কবরে সওয়াবের হাতিয়া টুকুন পৌঁছা দেওয়া হয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার শোনো,
এই ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যেই মাত্র সুন্নাতের আমল করতে করতে যেই মাত্র আমি কি হয়ে গেছি, আমি কবুলিয়াত হয়ে গেছি। ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহি আলাইহি একদিন স্বপ্নের ঘরের মধ্যে বাইরে আমার স্বপ্নে দেখতেছেন। ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি স্বপ্নের মাধ্যমে দেখি একদিন আমার আপনার পয়গম্বর মায়ের নবী জিন নবী আমার ঘরের মধ্যে আইসা হাজির হইয়া গেছে। জোরে কর সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার পুরা ঘরটা আমার আপনার নবীর আগমনে পুরা ঘরটা আলোকিত হইয়া গেছে। মারহাবা কোন, আলোকিত হইয়া গেছে। আমি মুহাম্মদ যেই মাত্র ভয় পেয়ে গেলাম, আমার আপনার পয়গম্বর মাথার মধ্যে হাত দিয়ে বলে, বাবা মুহাম্মদ রে, ভয় পাস না, আমি তোর নবী। ভাগ্যবান কত এই মুহাম্মদ বাইরা আমার। হাদিসের মধ্যে আসে, আমি আপনার নবীকে দেখতে পারি নাই। যদি কোনো ব্যক্তি স্বপ্নের মাধ্যমে মায়ের নবীকে দেখতে পারে, নিশ্চয়ই স্বপ্নের মাধ্যমে যদি দেখতে পারে, ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ জাহান্নামের আগুন হারাম করিয়া দেবে। জোরে কর সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, স্বপ্নের মাধ্যমে দেখতে চাইলে বেশি বেশি দরুদের আমল করতে হবে। সুবহানাল্লাহ কর। আমার আলোচনার বিষয়বস্তু আজকে দরুদে ইব্রাহিমের উপরে না। আমার আলোচনার বিষয়বস্তু হলো, আমি আপনাদের সামনে সূরাতুল বাকারা থেকে তেলাওয়াত করেছি শুরু থেকে। আমি একটা সুন্নতের আমল বুঝাইতে গেলে যাইয়া এতটুকু আসছি। বন্ধুরা আমার, সুন্নতের আমলটা ভালো করে শুনবেন। আমি আপনাদের সামনে যে কথাগুলো আরজ করতেছিলাম, ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহি আলাইহি কত বড় ভাগ্যবান নবী আমার ঘরের মধ্যে আইসা গেছে। ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহি আলাইহির মাথার মধ্যে হাত দিয়ে বলে, বাবা মুহাম্মদ রে, ভয় পাস না, আমি তোর নবী। ইয়া রাসূলুল্লাহ, গরিব ঘরের মধ্যে আপনার মতো নবী আগমন হইয়া গেছে, আমি খুশিতে আত্মহারা হয়ে গেছি। বন্ধুরা আমার, আপনি গরিব মানুষ, আপনার ঘরের মধ্যে যদি ডাক্তার ইউনূস, আপনার আমার দেশের প্রধানমন্ত্রী যদি আসে, আপনি তো খুশিতে উৎফুল্ল হয়ে যাবেন। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। কিন্তু আমার আপনার পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহি আলাইহির ঘরের মধ্যে আইসা হাজির হয়ে গেছে। আইসা হাত দিয়ে বলতেছে, বাবা মুহাম্মদ কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আমি উঠতে পারি না। বলে, তোমার উঠতে পারো না, কি হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ শোনাল, আমার এই কোমর থেকে নিয়ে একেবারে পায়ের পাতা পর্যন্ত অসুস্থ হয়ে গেছে, অবশ হয়ে গেছে, এক কথায় বলা যায় প্যারালাইসিস হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, উঠতে পারি না। আমার নবী বলেন, বাবা মুহাম্মদ, তুই তো আগে বলিস নাই বাবা। ঠিক আছে বাবা, যেই মাত্র আমার আপনার পয়গম্বর দুইটা হাত দিয়া ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহি আলাইহির মাথার থেকে নিয়ে পা পর্যন্ত যেই মাত্র ভাইরা আমার মাসাজ করে দিছে, মাসাজ করে দেওয়ার সাথে সাথে ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করছে, বাবা মুহাম্মদ, এখনো কি ব্যথার কোনো অনুভব আছে না? ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতের পরশ পাইয়া আমার কি শরীরের মধ্যে কোনো রকম ব্যথার কোনো অবকাশ নাই? একটু দূরে খান মারহাবা। আমার সমস্ত শরীর খুব ভালো হয়ে গেছে, কোনো ব্যথা নাই। ভাইরা আমার শোনাল, মুহাম্মদকে ডাকতে বলতেছে, বাবা মুহাম্মদ, তুই তো প্রত্যেক দিন ওযু সারিয়া পবিত্র অবস্থান করে ঘুমের মুখে শুয়া যাস। শুয়া থাকার আগে আগে তুই দরুদ শরীফের আমল করতেছ, সুন্নতের আমল করতেছ। বাবা মুহাম্মদ রে, তুই যে প্রত্যেক দিন কবিতা, একটা কাসিদায় বুরদায় একটা কবিতা গুলো আমাকে শোনা, আমি নবী খুব খুশি হইয়া যায়। বাবা, আজকেও তুই এই কবিতাটা আমাকে শোনা, কাসিদায় বুরদাটা আমাকে শোনা। সাথে সাথে ভাইরা আমার, মায়ের নবীর শানে এই ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, কাম আবরা আতওয়াসিবান, কাম আবরা আতওয়াসিবান বিল্লাম সিরাহাতুহু
ওয়া আতলাকাত আরিবাম মির রিবগাতিল্লামামে, কতই হলো রোগ নিরাময়, কতই হলো রোগ নিরাময় তাহার হাতের পরশ মেখে, কত পাগল ভালো হলো অন্যাদনার শেকল থেকে। জোরে কর মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতের পরশ পাইয়া আমার ব্যারাম ভালো হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ বলতেছে, বাবা মুহাম্মদ, আমি তোর কবিতা শুনে আমি নবী খুব খুশি হইয়া গেছি রে বাবা। বল, আমি কবিতা শুনে খুব খুশি হইয়া গেছে, আমি তোকে কি উপহার দিব, কি উপহার দিব আমি বলতে পারি না। বাবা মুহাম্মদ, আমার তো কাছে কিছু নাই, এই নিয়ে আমার কান্দের রুমালটা আমি তোর গায়ে তোকে আমি উপটুকুন হিসেবে দিয়া গেলাম, পুরস্কৃত করলাম। বন্ধুরা আমার শোনাল, ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যেই মাত্র ঘুম ভেঙে গেল, ঘুম থেকে জাগ্রত হইয়া দেখি আমার আপনার পয়গাম্বরের রেশমি সুতার চাদর তখন আমার গায়ের মধ্যে বিদ্যমান। এ ভাইরা আমার, নবীর উপর যদি বেশি বেশি সুন্নাতের আমল করতে পারি, নবীর উপর যদি বেশি বেশি দরুদ শরীফের আমল করতে পারি, স্বয়ং আমার নবীর কারণে দুনিয়াতে যদি চাদর পাওয়া যায়, হাসরের ময়দানে আমাকে আপনাকে না নিয়ে আমার নবী জান্নাতে যাবে না। একটু জোরে কজনা সুবহানাল্লাহ। এ মায়ের জাতিরা, ভালো করে শুনে নাও, যদি বাঁচতে যাও দুনিয়ার জেনহান ঠিকারি গুলি মিট যাইতে পারে, বুকুই সাপের ঠোকল মিট যাইতে পারে, নবীর সুন্নাতের আমল করলে, নবীর উপর দরুদের আমল করলে ভাইরা আমার, ওই আমলগুলো কখনো ফেরত যায় না। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। কষ্ট হচ্ছে? আর একটা শোনাই, শুনবেন বন্ধুরা আমার। আমার দেশের ভাইরা আমার বড় একজন বুজুর্গ মানুষ, নাম হলো ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি। এই ওলিউল্লাহ বলেন, আমি ঘুমের ঘরে গিয়েছি, দরুদ শরীফের আমল করতে করতে আমার নবীর সাথে মোলাকাত হয়ে গেছে। ঘুমের ভিতরে আমি যেই মাত্র স্বপ্নের মাধ্যমে দেখি আমার নবী ওযু করতেছেন। মারহাবা কোন, আমার নবী ওযু করতেছেন। সমস্ত সাহাবায়ে কেরামরা এবং জিনপুরীরা পর্যন্ত আমার নবীর ওযু করা, ব্যবহৃত করা পানি, আমার আপনার পয়গম্বরের পানি, বাইরে আমার ব্যবহৃত করা পানি, সবাই সাহাবায়ে কেরাম নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। ওলিউল্লাহ বলেন, আমি যেই মাত্র পিছনে দাঁড়া আছে, আমি চান্স পাই না, পানি নিব, ওযুর পানি চান্স পাই না, সব পানিগুলো নিয়ে গেছে। আমি দাঁড়ায় আছি, ইতিমধ্যে আমার আপনার পয়গম্বর এইরকম ভাবে ওযুর পরে দাড়িটা খিলাল করতেছেন, দাড়িটা খিলাল করতেছেন। আমার আপনার পয়গম্বর দাড়ি খিলাল করতে করতে যাইয়া একটা কাঁচা দাড়ি আমার আপনার পয়গম্বরের হাতের মধ্যে উঠে আসলো। বাইরে আমার ডাকতে বলতেছে, বাবা ওলিউল্লাহ রে, তুমি ওযুর পানির জন্য আসছো, তুমি তো পাও নাই, আমি তোমাকে কি উপটুকুন দিব, কি দিয়ে দিব বাবা? এই নে, এই যে কাঁচা দাড়িটা আমি তোমাকে পুরস্কৃত করলাম, দান করলাম। একটু জোরে কান্না সুবহানাল্লাহ। আমরা হলে বলতাম কাঁচা দাড়ি না, পাহা দাড়ি না, সমস্ত দাড়ি কাইটা দিলে আমরা দিয়া কি করব? কথা কয় না। এ মুসলমান বন্ধুরা আমার, নবীজির একটা সুন্নতের কত আমল, একটা সুন্নতের আমল যদি আমি আপনি করতে পারি, আমার আপনার জীবনটা ধন্য হইয়া জান্নাতের মালিক হইয়া যাব। কথা কয় না রে? হে মুসলমান ভাইরা, একটা সুন্নতের আমল দুনিয়ায় আমি বললাম, আমার এই পাঁচতলা বিল্ডিং, আমার এই বগুড়া শহরের সব আমার, এই জিনিস আমার, এই সিংড়াপাড়া যত জমি আছে সব আমার, কিন্তু মনে রাখবা তোমার কিচ্ছু না, কিচ্ছু। আমাদের আসল ঠিকানা হলো কবরের জগৎ, আসল বাড়ি হলো জান্নাত। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। তাই কবি বলাল, ফজরেরই আযান শুনে, ফজরেরই আযান শুনে সাগরে ফুল বিছানা, কবরে যারা শুয়া আছে তাদের রাত্র পোহায় না। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। এ মুসলমান বন্ধুরা আমার, শোনাল, আমার আপনার ফজরের আযান দেয় কিন্তু আমার আপনার ঘুম ভাঙে না, অথচ আমার আপনার বাড়ির মোরগগুলা
সুবহুন কুদ্দুসুন বলে ডাক দেয়। এমনকি আমার আপনার বাড়ির কবুতরগুলো বাকবাকুম কইয়া ডাক দেয়। এমনকি আমার আপনার বাড়ির ওই যে পুকুরের কচুরি পানাগুলাও আমার আল্লাহর নামের তাসবিহ পড়তে থাকে। কথা কয় না ঠিক না ভাই ঠিক? এ ভাইরা আমার সোলাল, আমরা নাক ডাকায় ঘুমাই, আর ওই বাকি আমার আপনার গরু বাছুর কিন্তু বাড়ির গরু বাছুর ঘুমায় না, কবুতর ঘুমায় না, হাঁস মুরগি ঘুমায় না। বন্ধুরা আমার সোলাল, এই হাঁস মুরগি কবুতরগুলা মালিককে ডাক দেয়, মালিক রে, ওর দুনিয়ার সব মানুষ আমার আল্লাহর সিজদার মধ্যে দাঁড়ায় গেছে, মালিক ঘুম পারেন না, জাহান্নামের আগুন কিন্তু হাজার হাজার বছর হলো জ্বলতেছে, মালিক রে উঠেন, তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়ায়া যান, আল্লাহর কাছে রোনাজারি করান, আল্লাহর কাছে কান্নাকাটি করান। দুনিয়ার হায়াত কিন্তু সীমিত হায়াত, এই হায়াতের মধ্যে কিন্তু আমি আপনি থাকতে পারবো না। বন্ধুরা আমার সোলাল, জবান খুলে বলুন তো, এই দুনিয়ায় কি আমি আপনি চিরজীবন থাকতে পারবো? কথা কর বন্ধুরা আমার, থাকা যখন যাবে না, প্রস্তুতিটা কি? প্রস্তুতিটা হলো আল কাইয়িস মান দানা নাফসুহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বন্ধুরা আমার সোনাল, আপনি এই যে বগুড়ার ভিতরে ভাইরা আমার, এই শেরপুর থানা সিংড়াপাড়া এই গ্রামের মধ্যে 200 বছর আগে কে বসবাস করছে, এটা কি আপনারা জানছেন? কথা কয়েন না কেন? খালি ওয়াজ বক্তা করবে, চোতারাও করা লাগবে। কে বসবাস করছে এটা কি আপনি জানি? কতক্ষণ জানি? আবার 200 বছর পর আপনার এই জমিতে কে থাকবে আপনি কি বুঝতে পারবো? কতক্ষণ না কেন ভাইরা আমার, বুঝতে যখন পারবো না, এই জমি নিয়ে, এই ঘর নিয়ে, এই বাড়ি নিয়ে কেন এত মাস্তানি, কেন এত হামলা মামলা, মোকদ্দমা, কত কিছু ভাইরা আমার হইয়া যায়। কথা কয় না ঠিক না ভাই ঠিক? অথচ এই বাড়ির জন্য আমি আপনি ছোট্ট হাত পর্যন্ত দিয়া দিলাম। আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দা বান্দিরা রে, তোর হায়াতের মধ্যে আমি সব কিছু দিয়েছিলাম, হায়াতের তুই একটু কিয়া দেয়। হায়াতুকা আনফালিন তুয়াদ্দু মুসাদ্দমা নাবা আসমি হাবিলাল ওয়ালা কাতুল আহাদি। জোরে কর মারহাবা। হায়াত তোমাকে জিজ্ঞাসা করবে, হায়াতের মধ্যে তুমি কি করছো বলো। বন্ধুরা আমার, আমরা কেউ জবাব দিতে পারবো না। বলুন তো, হায়াত দেওয়ার মালিকটাকে? কথা কন কে? বন্ধুরা আমার, আসুন একটু সামনে দিকে চলি, তাহলে বোঝা গেল সমস্ত কিন্তু ভাইরা আমার জীব জানোয়ার পর্যন্ত আল্লাহর নামে তাসবিহ পড়ে, আমি আপনি ঘুম ভাঙে না। তাই কবি বলেন, ফজরের আযান শুনে সারোই ফুল বিছানা, কবরে যারা ঘুমায় আছে তাদের রাত পোহায় না। এ বন্ধুরা আমার সোনাল, আমার আপনার মুরব্বীরা দুনিয়া থেকে চলে গেছে, তাদের কবরে সোয়াবের রেসানির জন্য আজকে এই মাহফিলের ব্যবস্থা। বন্ধুরা আমার সোনাল, আমি যেই কথাটা আরজ করতেছিলাম, বন্ধুরা আমার, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী যেই মাত্র বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই দাড়ি আমাকে উপটুকন দিলেন, আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ওলিউল্লাহ বলাল, আমি দাড়িটা নিয়ে বাড়িতে নিয়ে সুন্দর করে গোসল দিয়ে দিলাম, তেল মালিশ করলাম, আমি নবীর উঠা একটা দাড়িকে আমি খুব সুন্দর করে যত্ন করলাম। বাইন বন্ধুরা আমার, ওলিউল্লাহ বলাল, এই সে উঠা একটা দাড়ি নিয়ে যেই মাত্র আমি মাঠের মধ্যে যাই কাজ করতে, আমি হাটের মধ্যে যাই, আমি বাজারের মধ্যে যাই, আমি দেখতে পাই এই দাড়ি থাকার কারণে সব অন্য মানুষের মাথার উপরে রোদ লাগে, অন্য মানুষের মাথার উপরে উঠে গেলে। ভাই কি হয়েছে আপনাদের? ও যাক, আলহামদুলিল্লাহ। আমি তো সিরাজগঞ্জের ইনায়তপুর থানার লোক, পুলিশ পাড়া থানার লোক, কিন্তু আমি থাকি ঢাকা, গাজীপুর কাপাসিয়াতে। আমি ঢাকা থেকে আসতেছে খুব কষ্ট, তার কারণ ভাইরা আমার ইজতেমার অনেক জ্যাম, আপনাদের সামনে অনেক কষ্ট করে আসছি। আপনারা কি খুশি হয়েছেন না বেজার হয়েছেন? বন্ধুরা আমার, তাহলে সামনে একটু জায়গা ফাঁকা হয়ে গেল, ওনাদের তো ঘুম আছে, একটু আসবেন আপনারা।
আমি কিন্তু এখনো তাফসীর শুরু করিনি। আমি সাথে সকাল আসার কারণে আমি একটু লং টাইম বয়ান করে শোনাবো, থাকবেন না ভাববেন। তবে আপনারা সাধারণ মানুষ, আমি যেই তাফসীর করবো আশা করি মা বোন মাইকলা আম্মাজানরা এবং আপনাদের সকলেরই বুঝে আসবে, যাতে করে তদ অনুযায়ী আমল করা সহজ হইয়া যায়। আমিন বলেন। বন্ধুরা আমার, ওলিউল্লাহ বলেন, আমি দাড়িটা নিয়ে যেই মাত্র রাস্তার মধ্যে যাই, হাটের মধ্যে যাই, সবার মাথার মধ্যে রোদের তাপ লাগে, আমার মাথার উপরে রোদ লাগে না, বৃষ্টির ফোঁটাও পড়ে না। জোরে কান মারহাবা। সব সময় এই কাজগুলো আমি করতেছিলাম। তবে ভাইরা আমার, ইমাম মোহাম্মদ রহমাতুল্লাহ ইমাম ওলিউল্লাহ বলেন, আমি এই দাড়িটা মোবারকটা বাড়ির মধ্যে রেখে গেলাম। বাড়ির ভিতরে রেখে আমি তো আবার গেলাম মাঠের মধ্যে। বাইরে আমার সবার মাথার উপরে যেমন বৃষ্টি লাগে, আমার মাথার উপরে বৃষ্টি লাগে। ওলিউল্লাহ বলেন, একটা নবীর কাছে ওটা একটা দাড়ির মধ্যে যদি এত মর্যাদাবান হইতে পারে, চাক্ষুষ কোনো মানব মুসলমান যদি একটা সুন্নাত একটা দাড়ি রাখতে পারে, আমার নবী ওই মানুষের জন্য জান্নাতের জিম্মাদার স্বয়ং নবী হইয়া যাবে। এই বন্ধুরা আমার, এই হাদিস থেকে আপনারা কি বুঝলেন? নবীর একটা কাঁচা দাড়ির মধ্যে যদি এত মর্যাদাবান হইতে পারে, রোদের তাপ যদি না লাগতে পারে রে, আমি আপনি যদি দাড়ি রাইখা যদি প্রমাণ করে দিতে পারি রে, জাহান্নামের আগুনের তাপ আমার আপনার গ্রহণ করা সম্ভব হবে না। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক নিয়ত আছে তোর দাড়ি রাখা, কথা কর না খায়। বন্ধুরা আমার, আপনারা বোধহয় খুব কষ্ট হচ্ছে। যাক, আমি এখনই আপনাদের সামনে আর মুকদ্দমা নয়, ভূমিকা নয়, সরাসরি মূল তাফসীরের দিকে চলে যাব ইনশাআল্লাহ। একেবারে সংক্ষিপ্ত আকারে বুঝে আসবে আপনাদের। আমি আপনাদের সামনে মহাপবিত্র গ্রন্থ আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফের ভিতর থেকে সূরাতুল বাকারার প্রথম রুকু থেকে, প্রথম অংশ থেকে কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোর ভিতরে মুত্তাকিনদের কিছু কোয়ালিটি বয়ান করবেন আল্লাহ পাক। মুত্তাকিনদের কোয়ালিটিগুলো একটা একটা করে বলার জন্য চেষ্টা করব, বাদ বাকি আল্লাহ পাকের ইচ্ছা। ভাইরা আমার, আল্লাহ পাকের কাছে দোয়া করুন যাতে করে এই মুত্তাকিনদের কোয়ালিটির উপরে কিছু আমলিয়াত কথা, হিকমতপূর্ণ কথা, বরকতপূর্ণ কথা আমার জবান দিয়ে বলার মতো সুযোগ করে দেন। তদ অনুযায়ী বক্তা শ্রোতা সকলে আমল করতে পারি, এ তৌফিক আল্লাহ আমাকে দান করুন। আমিন বলেন। বন্ধুরা আমার, যে সূরা থেকে আয়াত তেলাওয়াত করছে সেই সূরাটার নাম কি? সূরাতুল বাকারা। বাকারা মানে গাভী বা গরু। একটু জোরে কর মারহাবা। এই সূরার মধ্যে 40টা রুকু আছে। তাফসীর করতে শুরু হয়ে গেছে। 40টা রুকু আছে এবং এই সূরার মধ্যে 286টি আয়াত আছে। মারহাবা কর। এই সূরাটা সবচাইতে বড় সূরা। এই সূরাটা যদি কোনো বাড়িতে একবার পাঠ করা হয়, ওই বাড়ির মধ্যে 40 দিন পর্যন্ত শয়তান ঢোকে না। আর একটু জোরে কন, কয়দিন পর্যন্ত? কয়বার পাঠ করলে? একবার পাঠ করলে। কিন্তু এই সূরাটা আড়াই পারা। কতটুকু? আড়াই পারা। এই সূরাটা কোনো যদি একবার পাঠ করলে যদি শয়তান আসে না, তবে ডিশের লাইন, টিভির লাইন বাড়ির মধ্যে চালু রাখলেও বুঝি শয়তান আসে না। কথা কন। আজ আমরা কোরআন শরীফ তুলে দিছি, ডিশের লাইন লাগাই দিছি, আর খালি বক্তৃতার মধ্যে বলি এত হুজুর পেলে লাভটা কি? আমরা তো প্রায় বলি আমরা যাই লেপতে লেপতে আর তোমরা আসো পাড়াইতে পাড়াইতে। ওই একবারের মা খালি কাঁচা ঘর লেপতেছে, আর একবারের চ্যাংরা এসে খালি ঘরটা পাড়ায়। কেরে আমি ঘর লেপি আর তুই খালি পাড়ার, ঘর লেপা তো ঠিক হবে না। কথা কয় না বন্ধুরা আমার। তো আমি আরজ করতেছিলাম এই সূরাটার ভিতরে সবচাইতে বড় সূরা, বৃহত্তর সূরা। তবে মুফাসসিরিনে কেরাম বলেন, এই সূরাটা যে ব্যক্তি দুনিয়াতে বেশি বেশি পাঠ করতে পারবে, হাসরের মাঠ যেই দিন কায়েম হয়ে যাবে, সূর্যের তাপ আমার আপনার মাথার মগজের মধ্যে টকবক করতে থাকবে একেবারে তাপের কারণে। মুফাসসিরিনে কেরাম বলেন এই সূরাটা এবং সূরা আল ইমরান এবং সূরা বাকারা, এই দুটো সূরা যে ব্যক্তি বেশি বেশি পাঠ করবে, কিয়ামতের ময়দানে এই দুটো সূরা দিয়া মাথার উপরে এই সূরাটা সাইবান হইয়া যাবে।
আর একটু জোরে কন। তাহলে বোঝেন এই সূরাটা বেশি বেশি পড়ার দরকার আছে না নাই? আম্মা জান না থাকলে ভালো করে শুনবেন, আপনাদের আজকে বক্তৃতা আমি করবো ইনশাআল্লাহ। সূরা বাকারা এবং সূরা আল ইমরান, এই দুটো সূরা বেশি বেশি পাঠ করবেন। কেন? হাসরের ময়দান কোনোদিন কোনো ছায়া থাকবে না, এই দুটো সূরা আমার আপনার মাথার উপরে ছায়া দিতে থাকবে। জোরে কন মারহাবা। বন্ধুরা আমার, এই সূরাটার নাম হলো সূরাতুল বাকারা। আল্লাহ পাক কেন বাকারা নাজিল করলেন? বাকারা মানে গাভী, গরুর নামে কেন সূরা নাজিল করলেন? কোরআন শরীফের মধ্যে খালি গরুর না, মৌমাছির নামে সূরা নাজিল করছেন। এই সূরাটার নাম হলো সূরাতুন নহল। আবার মাকড়সার নামে সূরা নাজিল করছেন, সূরাতুল আনকাবুত। আবার কোরআন শরীফের মধ্যে ভাই আমার পিপিলিকার নামে আল্লাহ পাক সূরা নাজিল করছেন, সূরাতুন নমল। মারহাবা কন্যা। আবার কোরআন শরীফের মধ্যে কাফেরদের নামে সূরা নাজিল করছেন, সূরাতুল কাফিরুন। আবার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে মহিলার নামে সূরা নাজিল করছেন, মহিলা। কথা কয়, ডিকশনারি তালাশ করে দেখবেন, মহিলা বলা হয় যারা মহলে থাকে, যারা ঘরে থাকে তাদেরকে মহিলা বলা হয়। যারা বাহিরে থাকে, রাস্তাঘাটে থাকে আর গার্মেন্টসে চাকরি করে তাদেরকে বলা হয় লেডিস। কথা কর না, আপনারা মুখ বেজার করে আসছেন। আপনাদের এলাকার মহিলারা ভালো, এই সিংড়াপাড়া মহিলারা ভালো, এরা রাস্তাঘাটে বের হয় না, গার্মেন্টসের চাকরিও করে না। আমি ঢাকার কথা বলতেছি। বন্ধুরা আমার, আল্লাহ পাক মহিলার নামে সূরা নাজিল করলো। আর মহিলারা কয় যে আল্লাহ পাক আমাদের ঠকাইছে, আল্লাহ আমাদের জুলুম করছে। আল্লাহ পাক কি মহিলাদের ঠকাইছে? জুলুম করছে? তবে 1996 সনে বাংলাদেশের একজন বেহায়াপনা নারী, অর্ধ উলঙ্গ নারী, বেপর্দা নারী, তার নাম হলো তসলিমা নাসরিন। একটু জোরে বলুন, কি নাসরিন? এই তসলিমা নাসরিন ঢাকার ময়দানে 1996 সনে একটা রাজপথের মধ্যে মিছিল শুরু করে দিল। এই বাংলার আলেমরা, বাংলার মহিলারা, ওঠো, জাগ্রত হও। আল্লাহ পাক আমাদের একেবারে নিম্ন পদের করে দিছে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে মেলা ভুল লেখছে। নাউজুবিল্লাহ, বাড়ির যায় কয়েন। আর একটু জোরে খান, কোরআন শরীফের মধ্যে কি ভুল আছে? ভুল তো দূরের কথা, সন্দেহর অবকাশ আছে, লা রাইবা ফি। এর মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহ পর্যন্ত নাই। তখন বাংলার আলেমরা ভাইরা আমার, কিছু কিছু মহিলারা সারা দিছে। যারা সারা দিছে তারাই হলো একেবারে মহিলা মানুষের চুল টুল থাকবে বড়, এটা মহিলা মানুষের সিফত। কথা কয় না? যারা সারা দিছে তারাই দেখবেন একেবারে এক কান ঘেঁষে একেবারে চুল কাটা, কবি নজরুলের মতো চুল কাটছে। এটা হলো লেডিস, এটা মহিলা না। কথা কয় না? বন্ধুরা আমার, তখন যেই মাত্র এই মহিলারা মিছিল করতে আরম্ভ করে দিল যে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে আসলে তো আমাদেরকে জুলুম দিছে, আল্লাহ আমাদের ঠকাইছে। তখন বাংলার আলেমরা একটা বলল, তসলিমা বল, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে কোন জায়গায় ভুল লেখছে বল, না ধরতে পারলে আজকে তোর খবর করে দিব। তখন বলতেছে বাংলার আলেমরা, তোমরা কি কোরআন শরীফ পড়ছ? বলে হ্যাঁ আমরা তো পড়ি। তুই কি পড়ছ? বলে হ্যাঁ আমি পড়ছি। বল কোরআন শরীফের মধ্যে কোন জায়গায় ভুল? তখন ভুল ধরে বলছে ওই জায়গায়। বলে কোন জায়গায়? বলে কোরআন শরীফের মধ্যে ওই জায়গায় ভুল। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযিল উনসায়াইন। আল্লাহু আকবার বলেন। এই জায়গায় মহিলা ভুল ধরে বলছে যে পুরুষের ডবল আর মহিলার অর্ধেক। এই জায়গায় বলে আল্লাহ ভুল লেখছে, জুলুম করছে। আল্লাহ কি ভুল লেখছে? জুলুম করছে? জুলুম করে নাই। তখন আলেমরা বলে তসলিমা আর কোন জায়গায়? বলে আর এক জায়গায়। কোন জায়গায় বল? বলে ওই জায়গায়। বলে কোন জায়গায়? বলে ওই জায়গায়। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহু আকবার বলেন। এর উর্দু তর্জমা, নিকাহ করো তুম ধো দো, 3 3 4 4। মারহাবা কন। একটা পুরুষ 4টা বিয়ে করতে পারবে। আর মহিলারা কয়, তসলিমা কয়, একটা পুরুষ যদি 4টা বিয়ে করে আমরা একটা নিয়ে আজীবন থাকতে হবে। এটা কোন জুলুম?
কথা কন, আল্লাহকে জুলুম করছে? বন্ধুরা আমার, আমি বলি তসলিমা, তুমিও 4টা বিয়া করতে পারবা, কোনো অসুবিধা নাই। আজকে মনে রাখবেন, আপনাদের মসজিদের সম্মানিত সভাপতির অথবা এই মাহফিলের সভাপতি অর্থাৎ আমাদের কি ভাইরা আমার আব্দুল লতিফ ভাইয়ের যদি ভাইরা আমার 4 খণ্ড জমি থাকে, 1 খণ্ড জমির ভিতরে আলুর আবাদ করছে, আর 1 খণ্ড জমির ভিতরে ধানের আবাদ করছে, আর 1 খণ্ড জমির ভিতরে মাছের আবাদ করছে, আর 1 খণ্ড ভিতরে আমের চাষ করছে, আম লাগাইছে। জবান খুলে বলুন তো অসুবিধা আছে? ভেজাল আছে? ভাইরা আমার, যদি একটা জমির মালিক যদি 4 জন হয়, প্রথম মালিক বলল আমি পতিথম, কথা কন না। দ্বিতীয় মালিক বলল আমি ধান লাগাবো, তৃতীয় মালিক বলল আমি পাট লাগাবো, চতুর্থ মালিক বলল আমি পুকুর খনন করব। ভাইরা আমার, জবান খুলে বলুন তো ভেজাল লাগবে কি লাগবে না? তসলিমা, তুমি তো বোঝো নাই, তুমি বলছো একটা পুরুষ যদি 4টা বিয়া করতে পারে, আমরা একটা নিয়ে আজীবন থাকতে হবে, এটা কোন জুলুম? বন্ধুরা আমার শোনাল, আমরা সমান অধিকার চাই। পুরুষ যদি 4টা বিয়া করতে পারে, আমরা কেন করতে পারবো না? আমরাও করবো। বন্ধুরা আমার, তুমিও 4টা বিয়ে করতে পারো, কোনো অসুবিধা নাই। বন্ধুরা আমার শোনাল, 4টা ভাগ কি বিয়ে করে স্বামী নিয়ে স্বামী ভাগ করে নিবে। এক স্বামী বুধবার, আর এক স্বামী বৃহস্পতিবার, আর এক স্বামী সোমবার, আর এক স্বামী মঙ্গলবার। অসুবিধা আছে? কথা কোন অসুবিধা আছে? কিন্তু ভাইরা আমার, বছর শেষে দেখবেন এই তসলিমের পেট থেকে যেই সন্তানটা হবে, এই সন্তানটা কাকে আব্বা বলে ডাকবে? সলিমুদ্দিনে ডাকবে নাকি কদিমুদ্দিনে ডাকবে, নাকি আব্দুল গাফফারে ডাকবে নাকি আব্দুল গাফফারে ডাকবে? জবান খুলে বলুন তো ভেজাল লাগবে কি লাগবে না? খালি ভেজাল না মহা ভেজাল? কথা কর না কা? বন্ধুরা আমার শোনাল, এ তসলিমা, তুমি বলছো পুরো একটা পুরুষ যদি 4টা বিয়া করতে পারে, আমরা কেন করতে পারবো না? সমান অধিকার চাই। ভাইরা আমার, এই তসলিমা নাসরিন সেই দিন একটা স্লোগান দিল, থাকবো না আর বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটারে কেমন করে ঘুরছে মালর যুগান্তরের ঘূর্ণি পাকে। বন্ধুরা আমার, মহিলারা খালি একটু বের হতে চায়, পুরুষদেরকে ভিতরে নিতে চায়। ভাইরা আমার, যেই পুরুষরা ভিতরে থাকবে আর যেই মহিলাগুলো বাহিরে চাকরি করে বেড়াবে, এরা হলো বাইদামার্কা পুরুষ।